হ্যালো, সবাই জানাবা যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আর স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবা যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। অনেকদিন পর আজকে তোমাদের সামনে আসলাম লাইভে, অনেক দিন পর আসলাম। তো আজকে অনেকগুলো কথা বলবো তোমাদের মাঝে, সেটা বলার জন্য আজকে চলে আসলাম। তো সবাই প্লিজ জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই আর ভাবি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলে লাইভে আসলাম তোমাদের সবার কাছে অনেক কিছু আমি ক্লিয়ার করার জন্য আসলাম। তো আজকে অনেক কিছুই ক্লিয়ার করার জন্য আমি আসলাম। কেন আজকে আমি সবার কাছে খারাপ, সবার কাছে কালার, সেগুলো সব আমি আজ এক এক করে তোমাদের সবার মাঝে ক্লিয়ার করব। তো প্লিজ তোমরা সবাই আমার লাইভটা দেখা শুরু করো, দেখো প্লিজ, কেউ চলে যাবা না, কারণ তোমাদের দেখা দরকার যে আসলে আমি কেন আজকে আমি সবার কাছে এত খারাপ। আমি তো শুরুতে কারো কাছে খারাপ ছিলাম না, কেন আজকে আমি খারাপ হইলাম। আজকে আমি সবটাই তোমাদের কাছে একদম ক্লিয়ার করার জন্য আমি আজকে আসলাম। আমি জানি যে আজকের এই লাইভ শেষ হওয়ার পর যখন আমি সবকিছু ক্লিয়ার করব, তো ক্লিয়ারের পর আমার উপরে অনেক কিছু আসবে, এমনও হইতে পারে আমার ঘরে হামলাও করতে পারে, এটা আমি জানি। তো তোমরা আমার পাশে থাকো প্লিজ। তোমরা দেখো, আমি আজকে সত্যটা বলবো, যতই হামলা হোক, যদি মরেও যাই আজকে আমি, আমার বা আমার পরিবারের কারো যদি কোনো প্রবলেমও হয় বা আমরা যদি কেউ মরেও যাই, তাও আজকে আমি সব সত্যটা তোমাদের সবাইকে বলবো। যা সত্যি তাই বলবো, এক ফোঁটা মিথ্যা বলবো না। আজকে আমি সব সত্য বলবো, সব আজকে ক্লিয়ার করব। অনেক সহ্য করছি, অনেক সহ্যের একটা মাত্রা থাকে মানুষের, আমার সহ্যের মাত্রা ছাড়াই গেছে। তো আমি আর পারতেছি না, তাই আমি আজকে আসলাম যে আমি সব ক্লিয়ার করব। আমি অনেক চুপ করেছিলাম, সবাই আমার মাথায় মানে তোমরা আমার ঘাড়ে বন্দুক রাইখা স্বীকার করবা, আর শেষে আমি মানুষের কাছে খারাপ হইলাম, রাস্তায় পড়ে থাকবো। এটা কেমন হইল ব্যাপারটা? দোষ করলা তোমরা, ভুল করলা তোমরা, দোষ সব মানে সব আমার কাঁধে আসবে, এটা কেমন ধরনের কথা হইল? আর 10 জন কখনো খারাপ হয় না, একজন খারাপ হতে পারে, একজন খারাপ হইতে পারে। এখানে কে যেন লিখছে হ্যালো বাবি, তুমি দেখো দেখো তো আছে কমেন্টগুলো একটু দেখো, হ্যাঁ কমেন্টগুলো দেখো। তো ক্লিয়ার করার জন্য আমি আসলাম যে সবাই তো আমাকে খারাপ জানতেছেন যে পাশের বাসার ভাবি চামচা, পাশের বাসার ভাবি খারাপ, পাশের বাসার ভাবির জন্য আখির সংসার ভাঙছে। আজকে আমি এটাই ক্লিয়ার করবো যে পাশের বাসার ভাবির জন্য কেন সংসার ভাববে, পাশের বাসার ভাবি কেন সংসার ভাববে। আমি কি আখির সতীন? আবার লাইভের মধ্যে অনেকে বলে, মানে অনেকে লাইভে গিয়ে বলে যে আমি ব্ল্যাক ম্যাজিক করছি, ব্ল্যাক ম্যাজিক করছি। তো আমি বলতে চাই, আমি কেন ব্ল্যাক ম্যাজিক করব? আমি কি তাদের মানে তার সতীন লাগে যে আমি তারে ব্ল্যাক ম্যাজিক করব? হ্যাঁ, মানে সব সময় একটা জিনিসই সবার কাঁধে মাথা রাখা তুমি উপরে উঠবা। আমি বলি তোমার, তুমি তুমি ইয়েতে যে না, আমি যেটা বলি সেটা শোনো। প্রথমত তোমার তাদের সাথে সম্পর্কটা তৈরি হয়েছে কিভাবে? এটা মোটামুটি সবাই জানো, আমার মানে সবাই জানে না, তুমি আজকে বলবা, জানতে চাও না তুমি। আমি তোমাকে কোশ্চেন করতেছি অডিয়েন্স হিসেবে, তুমি কিভাবে তাদের সাথে সম্পর্ক তোমার তৈরি হয়েছে? হ্যাঁ, আজকে তোমার সামনে আমি তোমার হাজবেন্ড না, এই অডিয়েন্স এখানে কমেন্ট করতে, সে কমেন্ট ওয়াইজ আমি তোমার কোশ্চেন করবো। অবশ্যই আমি তোমাকে দুটো বাজে কথা বলবো আজকে, সেটা তোমার সহ্য করতে হবে। ঠিক আছে। সেটা হচ্ছে তুমি এই দেশের সম্পর্ক তোমার তৈরি হয়েছে কিভাবে?
তাদের সাথে আমার সম্পর্ক তৈরি হওয়ার কারণ শর্টে বলবো, বেশি হ্যাঁ, লাইন দেবো না। সম্পর্ক তৈরি হওয়ার কারণ তোমরা জানো যে আমার ছেলে এনআইসিউতে ছিল, আমার ছেলে অসুস্থ ছিল, তা আলিশা অসুস্থ ছিল এনআইসিউতে। এনআইসিউ থেকে আব্বার সাথে আমার হাজবেন্ডের মানে তোমাদের ভাইয়ার পরিচয় হয়, সেখান থেকে তাদের সাথে আমাদের আস্তে আস্তে রিলেশন স্টার্ট হয়। আচ্ছা, তুমি ব্লগ লাইফে কেন আসছিলা? তাদের জন্য আসছিলাম, তারা তোমাকে আমাকে আমি বলছিল। আগে বলি, আমি যখন তুমি যখন লাইভে মানে ব্লগ লাইনে নামছো, তার আগে ইনফ্লুয়েন্স তোমাকে কে করছিল? তারা করে আহাত ভাই করছিল, সে তোমার ভালোর জন্যই বলছিল, এটা আসলে খারাপ কিছু না, সে তোমার ভালোর সে জন্য আমাকে বলছিল। বুঝাইছিল। হ্যাঁ, তুমি সম্পর্কটা বিল্ড আপের জন্য যতটুকু সময় তাকে দেওয়া যাবে ততটুকু তুমি সময় দিছো। তুমি এই বাসাতে যাওয়া আসা কিভাবে করতা, কিরকম যাওয়া আসা করতা? অনেক যাওয়া আসা হইতো, তারাই ফোন দিয়ে দিয়ে আমাকে নিত, তাদের কোনো যে কোনো কাজে তারাই কল দিত, আমরা যাইতাম। হ্যাঁ, এমন না যে আমি নিজে সাইডে সাইডে সারাদিন তার বাসায় গিয়ে পড়ে থাকতাম। তোমার সাথে আখি ভাবির সম্পর্ক কেমন ছিল? আখি ভাবির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, হাই হ্যালো কথা বলতাম। তাহলে আখি ভাবি কেন তোমাকে দোষারোপ করলো এই জায়গাটায়? আখি যে, ভাবি কালপিট বা হচ্ছে সংসার সংসার ভাঙছি, ভাঙছি, এই করছি সেই করছি, এই যে টপিক গুলো কেন হলো? তুমি তো আমি আমার জানা মতে তুমি কথা শুনছো কিন্তু কথা কোথাও বলনি, না। কিন্তু কেন এই কথাটা আসলো যে তুমি তার সংসার ভাঙছো? হ্যাঁ। তুমি কি তার আগে পরে ছিলা? তাদের কোনো গ্যাঞ্জামের ভিতর ছিলা? না। তাদের কোনো কথার ভিতর তুমি ছিলা? না। আচ্ছা, কখন এই যে বাসার ভিতরে তাদের পার্সোনাল প্রবলেম, বাসায় রোকেয়া করাচ্ছে বা যাই করছে, কখনো কে তুমি গেছো? না। ইভেন আমি গেছি। না। তাহলে এ টু জেড তাদের কোনো প্রবলেমের ভিতরে আমরা ছিলাম না। তোমার সাথে এই লাইভে হওয়ার আগে, যখন আছে তুমি লাইভে গেছো, তার আগে পাবলিক তোমাকে বলছে ক্লিয়ার করার জন্য কি হয়েছে, সবাই জিজ্ঞেস করছে তোমাকে কি হয়েছে না? আমি এই ঘটনাটা একটু ক্লিয়ারলি তাইলে বলি, যেহেতু ও যে প্রশ্নগুলো করছে অডিয়েন্স করতেছে, সেই প্রশ্নের উত্তর। তাদের সাথে আমার আখি ভাবির সাথে আমার ক্ল্যাশিংটা যেভাবে হয়, ক্ল্যাশিং এর কারণ কি কারণে হয়েছে আমি এটা ক্লিয়ার করি আগে। সেটা হইলো যে আমি কিন্তু বাকি ভাবে যেদিন চলে যায় তখন কিন্তু আমি হসপিটালে, এটা আপনারা সবাই জানেন, হসপিটাল ছিলাম। কিন্তু তার আগে আমি কেন ভাবি চলে যায় কি হয় আমি কিন্তু কিচ্ছু জানতাম না, জানতাম তাদের মাঝে। একদিন ঘটনা কি হয়েছে আমি শুরু থেকেই বলি। একদিন আমাদের সাথে তখন ভাবি মানে তিশা ভাবির সাথে আহাত ভাইয়ের সাথে পরিচয় হয়, কথা হয়, আকি ভাবির সাথে আমার কথা হয়, আমরা তাদের বাসায় যাই, তারা আমাদের বাসায় আসে। এরকমের মধ্যে একদিন তিশা ভাবি হঠাৎ করে আমাদের বাসায় আসে, সাথে আহাত ভাই ছিল, দুইজনে তখন নতুন অবস্থাতে আমরা নিপুণ সিটিতে থাকি। তো ওনারা দুইজন আমার বাসায় আসে, আসার পর আমাদের বাসায় বসে আড্ডা দেয়। তো ভাবির চোখ ছলো ছলো ছিল, কান্না কান্না ভাব। সে এসে আমাকে আখি ভাবির নামে অনেক কথা বলছে, আখি ভাবি ভালো না, আখি ভাবি গার্মেন্টস কর্মী, আখি ভাবি গার্মেন্টসে কাজ করে, আখি ভাবির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, মেয়েকে দেখতে পারে না, মেয়েকে ঘর থেকে বের করে দিছে ডিভোর্স হওয়ার কারণে। তো ভাবি আর আহাত ভাই মানে তাকে অসহায় দেখা তাকে আশ্রয় দিছে, তাকে মানে বউ করে আনছে, কিন্তু আইনা তাকে এত জায়গা দিছে, এত মর্যাদা দিছে, এত ভালোবাসা দিছে, এত কিছু আখি ভাবির জন্য তিশা ভাবি করছে। তারপরও আজ তিশা ভাবিকে আখি ভাবি সেই ভালোবাসা সেই সম্মান কিচ্ছু দিচ্ছে না। তারা আলাদা হয়ে যায়, যখন তাদের ফ্ল্যাট আলাদা হওয়ার কথা ছিল সেই স্টোরি এটা। তো তখন এসে আমার কাছে খুব মানে কান্না কান্না চোখে হাত ভাই এবং তিশা ভাবি দুইজন মিলে বসে। এখন আমাকে বলেন, আমি তাদের সাথে নতুন সম্পর্ক তৈরি হয়েছে, এখন যেখানে আখি ভাবির বিরুদ্ধে সতীন নয় আমাকে বলতেছে, সেখানে হাজবেন্ডও সতীনের পক্ষে আমার সাথে বলতেছে, তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা? আমাকে মানে অনেক কথা বলছে, অনেক আখি ভাবির নামে অনেক কথা বলছে, বলে টলে দেখো ভাবি আজকে ফ্ল্যাট আলাদা করে চলে যাইতে চাইতেছে, হ্যাঁ আমার আখির জন্য অনেক কষ্ট হইতেছে, ভাবি আখি কেন চলে যায়, ভাবি তুমি একটু বোঝাও আখি যেন আলাদা না হয়। এইভাবে করে আমাকে কান্না করে করে সে অনেক বুঝাইতেছে, কিন্তু আখির নামে বদনামও বলতেছে আখি ভাবির নামে আমার কাছে। এই দিক দিয়ে আখি ভাবির জন্য তার কষ্ট হচ্ছে, এটাও আমাকে বুঝাচ্ছে। তা আমি ভাবলাম যে আরে মেয়েটা মনে সত্যি সতীনকে অনেক ভালোবাসে। তা আমারও তার প্রতি আমার সিম্পাথি কাজ করছে, আমারও তার প্রতি ভালোবাসা কাজ করছে যে আরে একটা সতীনকে বুঝি এত ভালোবাসে আর সে তার সাথে বুঝি সে এমন করে, এটা আমার কষ্ট লাগে। তারপরের দিন 2 দিন পরে কিন্তু মোর বিয়ে, তারপর আমরা বাসায় গেছি, আমাদেরকে ডাকছে মোর বিয়েতে, ডাক্তারের বাসায় গেছি। আর আমার ভাবি বলতেছে ভাবি আগের কোন এখন আর আলাদা হবে না, আমরা একসাথেই থাকবো, এটা নিয়ে আর কথা বললো না। পরে আমি আচ্ছা ঠিক আছে। পরে মোর বিয়ে, আমাদেরকে দাওয়াত দেয়, আমরা সেই বিয়েতে যাই, বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড হই নাকি। আচ্ছা, এই বন্ধুরা
তুমি আমার সবাই বলতেছে যেটা তুমি শর্টে বলার জন্য মেন সবাই অনেক অনেক কিছু জানে, হ্যাঁ তোমার সম্পর্ক, তোমার সাথে তার সম্পর্ক কি ছিল বা অনেক কিছু জানে, খারাপ হোক ভালো, খারাপটা হয়েছে তো তোমার সাথে গ্যাঞ্জাম হওয়ার পরে তোমার খারাপটা হয়েছে। হ্যাঁ